আসসালামু আলাইকুম। এই যে জাতটা দেখতেছেন, এটা হচ্ছে বল সুন্দরী বরই। এই বরইগুলো আপেলের মতো হয়। আর এই যে দেখেন, কত সুন্দর আকর্ষণীয় একটা কালার হয়। আপনারা যদি বরই চাষ করেন, তাহলে এরকমভাবে যদি ভালো জাত দেইখা বরই চাষ করতে পারেন, তাহলে আশা করি আপনারা লাভবান হতে পারবেন। কারণ বরই চাষ এটা অকার্য জমিনেও চাষ করা যায়। যেই জমিগুলো কোনো কাজে লাগে না, ভিডা গাড়া পড়ে রইছে বা খিল পড়ে রইছে, ওই সমস্ত জমিন পরিষ্কার কইরা আপনি এরকম বরইয়ের বাগান করতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের ভিড়া গাড়া বা মাঠ ঘাট পড়ে রইছে, যা কোনো কাজে আসে না। আমি মনে করি ওই সমস্ত জায়গাতে এরকম বাছাই করা সুন্দর জাত দেখে বরই চাষ করতে পারেন। এই যে দেখেন বরইগুলো পাতার ভিতর ঢেকে রইছে। পাতার ভিতর বরইগুলো ঢেকে রইছে, দেখেন কত সুন্দর কিউট কালার বরইগুলো। আপনারা যারা ভালো জাত দেইখা বরই চাষ করতে চান, চারা নিতে চান, তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। বিভিন্ন জাতের চারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। বল সুন্দরী আপেল কুল বরই গাছের চারা নিতে পারবেন আমাদের কাছ থেকে। টক মিষ্টি বরই চারা নিতে পারবেন। ভারত সুন্দরী বরই চারা নিতে পারবেন আমাদের কাছ থেকে। কাশ্মীরি আপেল কুল বরই চারা, এছাড়াও অন্য জাতের চারা যদি আপনারা নিতে চান, তাও আমরা দিতে পারবো, সমস্যা নাই। তাই এইভাবে আমি মনে করি যে কাঠ জাতীয় গাছ না লাগাইয়া এইভাবে ফল জাতীয় গাছ লাগালে আমি মনে করি ভালো। দেখা যায় কাঠ জাতীয় গাছ লাগাইলেন, আপনার জমিন ওইভাবেই পড়ে রইল, কিন্তু দীর্ঘ বহু বছর সময় লাগে একটা কাঠ জাতীয় গাছ হইতে। কিন্তু এই দীর্ঘ বহু বছর ধরে আপনি এইভাবে প্রতি বছর বরই বিক্রি করতে পারবেন বিপুল পরিমাণ টাকায়। আর অনেকেই মনে করতে পারেন যে কোন জাতের বরইটা বেশি মিষ্টি হয়। তাই যারা বেশি 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 মিষ্টি আলা জাত দেইখা বরই চাষ করতে চান, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা বল সুন্দরী বরইটা চাষ করবেন। কারণ বরইয়ের জগতে সবথেকে বেশি মিষ্টি দেখা যায় বল সুন্দরী। আমার এই বাগানটার ভিতরে রয়েছে বল সুন্দরী বরই, ভারত সুন্দরী বরই আছে, এরপরে কাশ্মীরি আপেল কুল বরই আছে। কিন্তু এর ভিতরে আমি দেখলাম যে এই যে জাতটা, এই জাতটাই আমি দেখলাম বেশি মিষ্টি লাগে। এটা হচ্ছে আপনার বল সুন্দরী বরই। টক মিষ্টি বরই জাত চারা নিতে পারবেন। কিন্তু আমি এই কথা বলি কেন, যে বরই গাছ লাগাইতে এই বরইটা আপনার বেশি একটা যত্ন করা লাগে না। আপনার মাসে ২ বার স্প্রে করে রাখবেন গাছটা সুস্থ রাখার জন্য। আর সার বরই যখন ফুল আসবে এর আগ দিক দিয়াই, ফুল আসার আগ দিক দিয়ে আপনি ভরপুরভাবে সার দিয়ে রাখবেন। আর স্প্রেটা একটু ঘন ঘন করবেন ফুল আসার আগ দিক দিয়া। এরপরে যখন ফুল আসবে তখন কিন্তু স্প্রেটা করতে হবে একটু ভিন্ন কায়দার, যেগুলোতে ফুল ঝরে যাবে না, ওরকম কোয়ালিটির ওষুধ ব্যবহার করতে হবে। যে ওষুধ ব্যবহার করলে গাছের ফুল ঝরবে না, কিন্তু গাছ সুস্থ থাকবে। বড়ই বড় হওয়ার জন্য যে স্প্রেটা করে আমরা কিন্তু সেটা ব্যবহার করি নাই। কারণ ভিটামিন যদি ব্যবহার করেন স্প্রে, তখন কিন্তু বড়ই সাইজ অনেক বড় হবে, কিন্তু মিষ্টিটা কমে যাবে। বড়ই ধর দেওয়ার পরে যদি সার আর ভিটামিন ভরপুর দেন, তাহলে কিন্তু বড়ইয়ের মিষ্টি কমে যাবে। এর জন্য যতটুকু পরিমাণ সার দেওয়ার দরকার, আপনি ফুল আসবে এর আগ দিক দিয়ে সার দিবেন। আর ভিটামিন ভরপুর ওই সময় দিবেন। গাছ যদি সুন্দর থাকে, তাহলে আপনার ফলও সুন্দর হবে আর মিষ্টিও হবে। আর নামি করিয়া যদি সার দেন, তাহলে ওই সারটা কিন্তু বরইতে চলে গেলে বরইয়ের মিষ্টি কমে যায়। এই জিনিসটা খেয়াল রাখবেন। তা আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।